গুড মর্নিং বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত। তো আজকের 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন। সবাইকে বলবো শুভ পৌষ পার্বণ। সবাই বাড়িতে ভালো করে পিঠে বানিয়ে খাও। আচ্ছা, তো আজকে আমি ফার্স্ট কেপি এবং ডাব্লিউপি নিয়ে ভিডিও বানাচ্ছি। এর আগে কখনো বানাইনি। এর আগে আমি নিজের জিডি এসএসসিডি ক্যান্ডিডেট ছিলাম। তো এসএসসি জিডি নিয়ে সব কিছু করতাম, কীভাবে কী রানিং করবে, কীভাবে কী করবে, তারপরে মেডিকেল নিয়ে, কাট অফ নিয়ে, এইসব নিয়ে। তো ডাব্লিউপি অ্যান্ড কেপি নিয়ে ফার্স্ট। তো 8ই জানুয়ারি আমার যে স্টুডেন্ট ছিল তার ডাব্লিউপির মাঠ ছিল ব্যারাকপুরে। তো তাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিওটা হচ্ছে এই যে এইটা। তো এই ভিডিওটা নিয়ে দেখলাম ভিউজ ভালোই হয়েছে, প্রায় 1 লাখের ওপর। ঠিক আছে, কিন্তু কমেন্টে মানে বেশিরভাগ বলবো সবাই বাজে কমেন্ট করেছে যে এটা ইম্পসিবল। ঠিক আছে, মিথ্যা কথা বলছে, ঢপ মারছে। ঠিক আছে, অনেকে গালাগাল দিচ্ছে, এগুলো ঠিক না। হ্যাঁ, আমি জানি যে 5 দিকে কখনোই মানে আর দৌড়ানো অসম্ভব, 800 মিটার তোলা। কিন্তু আবার একজন কমেন্ট করেছে যে এটা 5 বছরের জার্নি। 5 বছরও না, এটা অনলি ফর 2 ইয়ার্সের জার্নি। ঠিক আছে, আমি বলছি কী কারণ। এই যে ক্যান্ডিডেটটা ছিল, এর আগে এসএসসিডি প্রিপারেশান করতো। এসএসসিডির দৌড় দিয়েছে কল্যাণীতে। তো তার দৌড় ছিল 10ই সেপ্টেম্বর। তো সেদিনকে তার আগে তো প্রায় 1-1.5 বছর প্র্যাকটিস করেছে। তো তারপর সেই এসএসসিডির দৌড়ের পর একদম পুরোপুরি দৌড় বন্ধ করে দিয়েছিল, ঘরে বসে গেছিলো। তারপর আমি বলেছিলাম যে তুই মাঠে যা, প্র্যাকটিস কর, কারণ ডাব্লিউপি আছে, কেপি আছে। বলছে করে নেবো। তো আসেনি। তো যখন দেখলো যে রেজাল্ট যেদিনকে এসেছিলো 29 তারিখ, তো তারপরে দৌড়তে এসছে। তো তারপরেও মানে প্রায় 8 থেকে 9 দিন একটা জার্নি ছিল, 29 তারিখ থেকে 8 তারিখ অবধি। তো তার মধ্যে থেকেও 2 থেকে 3 দিন কামাই করেছে। ঠিক আছে, দৌড়তে আসেনি। তো ওই মোটামুটি বলতে গেলে 5 থেকে 6 দিন। ওখানে ভিডিওতে বলেছে যে আমি 5 দিন দৌড়ে 800 মিটার দৌড়ে মানে তুলেছি দৌড়। তো 5 থেকে 6 দিন, তার মধ্যে বলে না 9 দিন মতন হয়েছিল। তার মধ্যে 2-3 দিন কামাই তো করেছে। ঠিক আছে, তার মধ্যে দুবেলা এই হলো তার ঘটনা। ঠিক আছে, এই হলো তার ঘটনা। তো দেখলাম অনেক ভুলফাল কমেন্ট করছে, এটা ঠিক না। ঠিক আছে, আগে তোমরা ভালো করে সবাই সব কিছু জানো, তারপর নিশ্চয় কমেন্ট করো। ভুলভাল কমেন্ট করো তো লাভ নেই। ঠিক আছে, যাই হোক, ছাড়ো। তো যেটা আসল ঘটনা সেটা বলে দিলাম। ঠিক আছে, তো আশা করি এই নেক্সট বার থেকে কিছু মানে ভুলভাল কমেন্ট করবে না তোমরা। তো আজকে এটা আমি বলবো যে কি আমাকে, হ্যাঁ, এই ভিডিও দেখে আমাকে অনেকে কমেন্ট, যারা সত্যিকারে মানে প্রিপারেশন করতে যায়, তারা আমাকে ফোন করেছিল অনেকে। তো যে দাদা তোমার একাডেমি কোথায়, আমি প্র্যাকটিস করতে চাই। ঠিক আছে, মানে আমার কাছে আসা যাবে একাডেমিতে। তো দেখো, আমার তো এটা কোনো একাডেমি নয়। আমি জাস্ট খালি মাঠে আসি, প্র্যাকটিস করি নিজে, এবং আমার যে বন্ধুবান্ধবরা আছে তাদেরকে প্র্যাকটিস করাই। আর হ্যাঁ, এসএসসিডির টাইমে আমি অনলাইনে শিডিউল দিয়েছিলাম, সেল করেছিলাম এবং অনলাইনে প্র্যাকটিস করেছিলাম, যার মধ্যে থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, এবার তোমার যারা ডাব্লিউপি এবং কেপি স্টুডেন্ট আছো, তাদেরকেও আমি গাইড করতে পারি, শিডিউল প্রোভাইড করতে পারি। তার জন্য একটা প্রাইস মানে রেখেছি। তো সেটা আমাকে তোমরা যখন ডিএম করবে আমার হোয়াটসঅ্যাপে হবে, তখন আমি বলে দেবো কতটা কী। ঠিক আছে, তো অনেকে আছে যারা নতুন ফ্রেশার্স, ডাব্লিউপি এবং কেপির প্রিপারেশান চালু করছে। ঠিক আছে, তো তারা বলছে যারা আমি এখন থেকে দৌড়াতে চাই, তো কী করব। ঠিক আছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন দৌড়ে মানে ভাবছি যে দৌড়টা খুব কঠিন, তো এখন থেকে দৌড়াতে হবে। তো দেখো, এই ডাব্লিউপি এবং কেপি যে পুলিশের মাঠ, ঠিক আছে, খুব কঠিন নয়। ঠিক আছে, মেয়েদের হচ্ছে 800 মিটার 4 মিনিটে, আর ছেলেদের 1600 মিটার 6.5 মিনিটে। খুব কঠিন নয়। তুমি 2 থেকে 3 মাস প্র্যাকটিস করলেই তুমি আরামসে মাঠ ক্লিয়ার করে দিতে পারবে, ছেলে হোক বা মেয়ে। আর যারা মানে রান দৌড়ের দিকের থেকে খুবই উইক তাদেরকে হয়তো আর খুব জলে ওই 4-5 মাস প্র্যাকটিস করতে হবে, ব্যাস। এই কিন্তু এক্সামটা তোমাদের কঠিন হয়, কারণ ডাব্লিউপির আগে ছিল 2টো পেপার, প্রিলি অ্যান্ড মেন্স। এখন একটা করে দিয়েছে, সেদিন পেপারও টাফ করে দিয়েছে। পেপার এক্সাম, দেন
ফিজিক্যাল, দেন ইন্টারভিউ, তারপরে চাকরি। তো কেপির তো প্রিলি, মাঠ, মেন্স, তারপর ইন্টারভিউ, তারপর চাকরি। তো আমি বলবো স্টাডি মানে পড়াশোনার দিক থেকে বেশি ফোকাস করো, ঠিক আছে, কারণ এক্সামটা একটু হার্ড হয়। তো মিনিমাম 6 মাস আগে থেকে কি 4-5, যারা খুব উইক তাদের 5 থেকে 6 মাস কি 5 মাস আগে থেকে দৌড়লে এনাফ। আর যাদের মানে পড়ার দিক থেকে স্ট্রং তাদেরকে বলবো ওই এক্সামের 2-3 মাস আগে থেকে তোমার দৌড় চালু করো। দেখো 24 ঘন্টার মধ্যে তুমি মাঠের দিকে যদি 1 ঘন্টা দাও, ঠিক আছে, ফিজিক্যাল জন্য এনাফ, পুলিশের জন্য তো এনাফ আমি বলবো, ঠিক আছে। তো এখন এনার্জি মানে দৌড়ে মাঠে গিয়ে এনার্জি লস করে কোনো লাভ নেই। আর হ্যাঁ, যদি চাইছি যে হ্যাঁ তোমরা দৌড়াবে তো যেতে পারো, চাপ নেই। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো মাঠ থেকে যাও, গিয়ে সকালবেলা ভোরবেলায় গিয়ে সকালবেলা ওই আধা ঘন্টা দৌড়াও। তারপরে আমার তো ভিডিও আছে, দেখানো হচ্ছে রানিংয়ের আগে কী ওয়ার্ম আপ করবে, রানিংয়ের পর কী এক্সারসাইজ করবে যাতে রানিং ইমপ্রুভ হয়, সেগুলো করো, ঠিক আছে। তো আধা ঘন্টা দিলেই, এখন তুমি যদি ডেলি আধা ঘন্টা করে দৌড়াও তোমার জন্য এনাফ। তুমি তারপরে গিয়ে কাউকে বলতে হবে না যে আমাকে প্র্যাকটিস করিয়ে দে, এই করিয়ে দে, তুমি নিজেই দৌড়াতে পারবে একা একা, ঠিক আছে। তো এই ছিল আমার গাইডেন্স, ঠিক আছে। আর যদিও তোমাদের রানিং, হ্যাঁ সামনে কেপি আসছে, তো কারো যদি কেপির রানিং শিডিউল লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমি রানিং শিডিউল প্রোভাইড করে দেবো এবং বলতে পারবো যে হ্যাঁ 100% তুমি রানিং কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।